আজ আমরা পড়ব সবক নাম্বার 11। আজ আমরা পড়ব সবক নাম্বার 11, তাসদিদ। তাসদিদ, সবক নাম্বার 11 কি? তাসদিদ। ঠিক আছে। তাসদিদ, যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। একবার তার আগের অক্ষরের সাথে সাথে মিলিয়ে, একবার কেবলমাত্র সেই অক্ষরটি, মানে একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার সেই অক্ষরটা নিজে নিজে পড়তে হবে। তাসদিদ কোনটা? তাসদিদ হলো এই চিহ্নটি, দেখেন, এই যে ডব্লুর মতো দেওয়া আছে, ছোট মতো ডব্লুর মতো দেখতে, এটাকে বলা হয় তাসদিদ। ঠিক আছে। তাহলে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথম পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, আহ মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। প্রথম পূর্বের আগের অক্ষর যে অক্ষরটা আছে সেই অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার সেই অক্ষরটাকে আবার নিজে নিজে পড়তে হবে, দুবার উচ্চারণ হয়। আচ্ছা, যখন নুন ও মিমের উপরে তাসদিদ থাকে তখন গুণনা করা ওয়াজিব। গুণনা করার পরিমাণটা হলো একালিপ পরিমাণ। নুন এবং মিমের উপরে যত জায়গায় নুন এবং মিমের উপরে তাসদিদ থাকবে সেই জায়গাগুলো গণনা করা ওয়াজিব। গণনা করা ওয়াজিব, গণনা করতে হবে, একালিপ পরিমাণ গণনা করতেই হবে। আচ্ছা, এবারে দেখেন অনুশীলনে। তাসদিদ বলতে এই যে বললাম যে ছোট্ট একটা ডবল মতো দেখতে, এই দেখেন বায়ের উপরে এই দেওয়া আছে, দেখেন বায়ের উপরে দেওয়া আছে, এখানে এখানেও বায়ের উপরে আছে, এটাকে বলা হয় তাসদিদ। তাসদিদের চিহ্ন হলো এটা। তাসদিদের চিহ্ন হলো এটা। ঠিক আছে, তাহলে এখানে বায়ের উপরে তাসদিদ এসছে, তাহলে বাটা কেমন করে পড়বো? তাহলে তাসদিদ আসলে কি বলা হয়েছিল, যে যে অক্ষরের উপর তাসদিদ থাকবে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার কেবল নিজে নিজে সেই অক্ষরটা উচ্চারণ হবে, মানে একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। তাহলে এখানে হামজা বা জাবার আব, এখানে কিন্তু আগে যখন সাকিন ছিল তখন কেমন পড়েছিলাম, হামজা বা জাবার আব পড়েছিলাম, হামজা বা জাবার আব। কিন্তু এখানে তাসদিদ এসছে, তাহলে এখানে হামজা বা জাবার আব, বা জাবার বা, একবার কিন্তু হামজা বা জাবার আব, তাহলে একবার এই বাটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়লাম, আর একবার বা যাবার বা, বাটা ফের আরেকবার পড়লাম, তাহলে বাটা দুবার উচ্চারণ হলো। ঠিক আছে। হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। বুঝে এসছে? এই বাটাকে দুবার পড়ছি, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ছি, একবার কেবলমাত্র সেই নিজে নিজে সেই অক্ষরটা আরেকবার পড়ছি। মানে এখানে এখানে যেমন আব্বা, তার পরেরটা দেখেন, এখানে এখানে হামজা বাজের ইব, হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা। হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা। মানে এই বাটা উপরে যে তাসদিদ এসছে সেই জন্য বাটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়ছি, একবার নিজে নিজে পড়ছি। ঠিক আছে। তারপর হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। হামজা বাজের হামজা হামজা তাজ আবার আত, তাজের তি, আত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। তাহলে এখানে যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। এবারে তাসদিদ ওয়ালা অক্ষর যখন থাকবে তখন ইজরা কেমন করব, ইজরাটা একটু দেখে নি। যেমন প্রথম বানান করলাম কি, হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা, বানান হয়ে গেল বা উচ্চারণ হয়ে গেল। তাহলে ইজরা করবে কেমন করে? হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, জাবারে ইজরা হয়ে গেল। তারপরে বায়ের উপরে তাসদিদ এসছে, এখানে বলতে হয় যে বায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে, এরকম দিতে হবে। তাসদিদ আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। তারপরে বা যাবার বা, বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন আব্বা। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে আব্দুর রহিম ভাই চলেন প্রথম লাইনটা। হামজা বাজার আব, বাজার বা, আব্বা।
হামজা বাজের ইব, বাজার বা, ইব্বা। হামজা বাপস উব, বাজার বা, উব্বা। হামজা তাজের ইত, তাজের তি, হাম ইত্তি। ঈদ নয়, হামজা হামজা তা জাবার আত, হামজা তা জাবার আত, তাজের তি, হামজা আত্তি। তাজার হামজা তাজাবার আত, তাজের তি, আত্তি। হুম। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তাপেস উত, তাজের তি, উত্তি। জি, ঠিক আছে। হাম তাহলে এখানে তাহলে এখানে যখন তাজদিদ থাকবে তাহলে কেমন করে পড়তে হবে বলেন তো? কি বললাম? তাজের ধারা দুবার পড়তে হবে, দুবার। যে দুবার পড়তে হবে, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বললে আবার নিজে হ্যাঁ, নিজে। যে অক্ষরের উপর তাজদিদ থাকবে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। জি, একবার। ঠিক আছে। তারপরে চলেন আফতাব এমজি, চলেন। হামজা জিম জের ইজ, জিম জবর জা, ইজ্জা। হামজা জের হামজা জিম জের জি ইজ, জিম জের ইজ্জি। হুম। হামজা জের হামজা জে হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। হুম। হামজা জবর জা, হামজা হামজা নুন নুন জবর জা, জাবার, হামজা নুন জাবার। হামজা নুন জবর আন, নুন জবর না, আচ্ছা, এখানে আন্না। এখানে একটা জিনিস খেয়াল করেন, ওখানে কি বলেছিলাম যে নুনের উপরে তাসদিদ এবং মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে গুণনা করা ওয়াজিব, একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব, গুণনা অবশ্যই করতে হবে যত জায়গায় আসবে। তাহলে এখানে কি এসছে, নুনের উপরে তাসদিদ এসছে, এখানে গুণনা করতে হবে, একালি পরিমাণ গুণনা করতে হবে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? আন্না। জি, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন, না, আন, আন্না। না। জি, চলেন। হামজা হামজা নুন জের নি, নুন জের নি, ইন্নি। জি। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন এটা আলিফ, নুন আলিফ জাবার না। ইন্না। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন হোসাইন আলী ভাই, চলেন হোসাইন আলী এখান থেকে। জিম বা জবর জাব, বা জবর বা, জাব্বা। জিম বাজের বি, বা জবর বা, জিব্বা। জিম বা পেশ বু, বা জবর বা, জুব্বা। জিম বা জবর বা, বা বাজের বি। নয়, জিম বা জাবার জাব, জিম বা জাবার জাব, বাজের বি, জাব্বি। বাজের বি, জব্বি। হুম। জিম বাজের বি, বাজের বি, জিব্বি। জিম জিম বা বাজের, প্রথমে এই উচ্চারণটা করেন, জিম বাজের কি উচ্চারণ হয়? জিম বাজের জিব, জিম বাজের জিব, তারপরে বাজের জিম বি, জিব্বি। বি। হুম। জিম বা পেশ বু, জুব, বাজের বি, বাজের বি, জুব। জুব্বি। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন, জি হুজুর, বলেন। নুন আলিফের উপরে তো তাসদিদ আছে, জবর তো নাই। না, এখানে হামজা নুন জের ইন, হ্যাঁ এখানে নুনের উপরে তাসদি জাবার নেই সেটাই বলছেন? হুম হুম। আচ্ছা, এখানে জাবারটা হয়তো ওঠেনি ওই জন্য এখানে জাবার হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। হামজা নুন হুম, জের ইন, তারপর নুন আলিফ জাবার না, বুঝতে পেরেছেন? না, হুম। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন মুরসালিম শেখ ভাই, চলেন। ফা আইন যাবার ফা, আইন যাবার আ, ফা আ। কাফ, কাফ আইন যাবার কা, আইন জের কাব যা। নয়, কাব নয়, প্রথমটা কি হলো? ফা আইন জাবার ফা, আইন জাবার ফা, ঠিক আছে। তারপরে তারপরেরটা কত? ফা, ফা আইন জাবার ফা, আইন জাবার ফা ফা আ। হুম। এখানে আইন লাম, জাবার,
আইন আলিফ জবর আ, এখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। আইন আলিফ জবর আ, ফা আ। লাম ও পেশ উ লাম ওয়াও নয়, জের ই। কাপ কাপ কাপ, এটা হলো কাপ। কাফ হুম। কাফ ওয়াও পেশ কু ওয়াও জের ই। কু ই। ওয়াউজের ই উচ্চারণ হয় না, কি বলেছিলাম? ওয়াউজের ভি, উ। ওয়াউজের ভি উচ্চারণ হয়, ভি। হ্যাঁ, ওখানে আমি আগে বলে দিয়েছিলাম, যখন ওয়াউজের যখন উচ্চারণ ছিল তখন বলে দিয়েছিলাম যে ওয়াউজের ই, ওয়াউজের ই উচ্চারণ হয় না, ওয়াউজের ভি উচ্চারণ হয়, ভি। ওয়াও জের ভি। হুম, তাহলে কুবি, আলিফ কুবি। কু কুবি। হুম। আলিফ ইয়াজের আলিফ ইয়াজের হামজা ই। ইয়াজের ই, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ হামজা জবর ইয়াজের ইয়া। ই। হুম। ইয়া আলিফ জার ইয়া। ইয়া, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাব জবর কা, ইয়া ইয়া কাফ জবর কা, কা ইয়া কা। ইয়া কা। হ্যাঁ, তারপরে চলেন। ইয়া কা। ইয়া জয় ইয়া জয় ইয়া জয় পেশ জু। ইয়া জবর ইয়া, প্রথমে ইয়া জবর ইয়া, যেহেতু ইয়ার উপরে জবর ইয়া এসছে তাহলে ইয়াটা আলাদা, তারপরে তো জয়ের উপরে পেশ এসছে, তাহলে ইয়াটা আলাদা উচ্চারণ করতে হবে। ইয়া জবর ইয়া, ইয়া জ জবর ইয়া। নুন পেশ জুন, জ নুন জ পেশ জুন, নুন পেশ নুন নু। পেশ নু নু, জবর না। নুন পেশ ইয়া নু। জু না। না না, ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন নু, ইয়াজুন নু। ইয়া জুন যেহেতু এখানে নু। নুনের উপরে তাজদিদ আসছে, সেই জন্য এখানে গুণনা করা ওয়াজিব। এখানে জুন বলে একালি পরিমাণ গুণনা করবো, ইয়াজুন নু, ইয়াজুন নু। জি, ইয়া জুন নু। তারপরে চলেন। সা সা মিম পেশ সুম। মিম জবর মা। সুম্মা। এখানে সুম বলে একালি পরিমাণ গণনা করতে হবে, যেহেতু মিমের উপরে তাজদিদ এসছে। সুম্মা। হ্যাঁ, ওই জন্য এখানে গণনা করা ওয়াজিব। নুন এবং মিম দুই জায়গায় যদি গণনা আসে তাহলে দুই জায়গায় যদি তাসদিদ আসে তাহলে গণনা করা ওয়াজিব, সেই জন্য সুম্মা, সুম্মা। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে আচ্ছা, তারপরে চলেন রাশিদুল হক ভাই, আপনি চলেন। রাশিদুল হক। আচ্ছা, সেলিম শেখ ভাই চলেন। সেলিম শেখ। हमजा बा जबर अब बा जबर बा अब बा हमजा हमजा बाजेर बी बा হামজা, जबर बा इब बा হামজা বাজের বি নয়, হামজা বাজের ইব। তাহলে হামজা বাজের বলছে মানে তাহলে हमजा হামজার উচ্চারণটা बाजेर আগে इब আসবে। হামজার উচ্চারণটা আগে আসবে, তারপরে বায়ের উচ্চারণ হবে, তাহলে ইব। হামজা বাজের ইব। हमजा बाजेर इब बा जबर बा इब बा হুম। हमजा बा हमजा बा पेश बू হামজা বা उब পেশ উব। হ্যাঁ, হামজা বা পেশ উব, বা যাবার हमजा বা, बा पेश উব্বা। उब बा जबर बा उब बा हमजा ताजेर इत ता हमजा ता হামজা তা हमजा ता যাবার जबर আত, হামজা তা যাবার আত। তাহলে ता শুধু ता जबर হামজা যাবার কি आत উচ্চারণ হয়? শুধু হামজা যাবার কি উচ্চারণ হয়? আ উচ্চারণ হয়। শুধু হামজা যাবার आहो আ। তাহলে হামজা তা যাবার আত, বুঝতে পেরেছেন? হামজা তা যাবার हमजा আত। ताजबर अत ताजर ती अत्ती হুম। हमजा ताजर ती হামজা हमजा তাজের ইত, ताजर ইত। इत हमजा ताजर इत ताजर ती इत्ती হুম। हमजा हमजा ता पेश उत ताजर ती उत्ती জি, ঠিক আছে। তারপরে চলেন রাশিদুল হক। হামজা জিমজের ইদ। জিম জবর চা। ইদ চা। হামজা জিমজের ইদ। জিমজের জি। ইদ জি। হামজা জিমজের ইদ। জিম পেশ চু। ইদ চু। হামজা মিম জবর আন। মিম জবর না। আন না। হামজা মিম এখানে জবর আন, উ। এখানে আন্না নুনের উপরে গণ্য করতে হবে। আন্না, নুনের উপরে তাসদিদ এবং মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে গণ্য করা ওয়াজিব, একালি পরিমাণ গণ্য করা ওয়াজিব, যেহেতু এখানে নুনের উপরে তাসদিদ এসেছে সেই জন্য আন্না, আন্না। চলেন। আন না। হুম। হামজা মিম জবর ইন।
জের নি ইন্নি হামজা নুন জের ইন নুন জবর না নুন জবর না নয়, ইন নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না। ইন্না, ইন্না, ইন্না। নুন আলিফ জবর না ইন্না জি, ঠিক আছে। তারপরে মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা সামিজ উদ্দিন শেখ ভাই চলেন, সামিজ উদ্দিন শেখ। जिम बाजवर जब बाजवा जब्बा जिम बाजवर जिब बाजवर जिब्बा जिम बाजार बा जुब्बा जिम बा जिम पेश, बाजवर जब जिम, बेजर बाजार बी जिम बा जिम पेश बापे जुब, जुब बा जबर बेजर बा, बा बा जुब्बा जबर बा, जुब्बा। जुब्बा हम्म। बाजवर बा जुब्बा जिम बाजवर जब बेजर बी जिब्बी जब भी, जब भी। जिम बाजर जिब जिम बा जबर बेजर बी जब, बाजर भी, जब भी जब भी है। जब भी जिम बाजवर जिब बेजर बी जिब्बी हम्म, जिम बापे जुब बेजर बी जुब्बी জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা তারপরে চলেন, শেখ শাহাবুদ্দিন ভাই চলেন এখান থেকে, শেখ শাহাবুদ্দিন ভাই। ফা ওয়াজের ফা, ফা জবর ফা। শেখ শাহাবুদ্দিন ভাই চলেন। আচ্ছা উজ্জ্বল শেখ ভাই চলেন, উজ্জ্বল শেখ। बिस्मिल्लाह फा फा एंजल फाइ फा एंजल फाइ ফাই एंजल নয়, फाइ ফা আইন फा জবর ফা, ফা আইনের फा উচ্চারণটা হলো, एंजल फा হ্যাঁ, ফা फा আইন एंजल জবর फा ফা, আইন জবর আ, एंजल ফা फाइ আ। फा आ হুম, फा एंजल फा एंजल फा एंजल फा एन अलफ जर फा आ ফা আ। এবার আইন আলিফ জবর আ फा হচ্ছে যখন, তখন ওখানে আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা, তখন এক আলিফ পরিমাণ हाँ টানতে फा হবে, সেই आ জন্য ফা আ, আইনটাতে फा এক আলিফ পরিমাণ টানতে आ হবে। তারপর চলেন। कप वस्कू कप कप वस्कू कप वस्कू वाज ई कू ई ওয়াউজের ই উচ্চারণ হয় না, ওয়াউজের কি উচ্চারণ হয়, व ওয়াউজের व ভি, ভি উচ্চারণ হয়। वी হ্যাঁ, कू वी कू वी কুবি, কুবি। হুম, अलिफ अलिफ याज ई या अलिफ आ ई आ का ई হামজা आ ইয়া का জবর, হামজা ইয়া জবর ই, ইয়া আলিফ জবর ইয়া, हमजा याज ইয়া, কাফ ई জবর या কা, ইয়াকা, या का ইয়াকা। या का জি তারপরে, या या जो 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 जू या जू नु या जू नु नु या जू नु ইয়াজুন নয়, या ইয়া जू জবর ইয়া, ইয়া জবর ইয়া, या জ নুন या পেশ जवैया জুন, জুন, जून ইয়াজুন, बस जून নুন পেশ নু, ইয়াজুন नु নু, जून ইয়াজুন নু। জি তারপরে, से से मिम पे सुम সা, সা, मिम সা यस মিম सा পেশ সুম, মিম सा मिम पे জবর सुम মা, मिम मिम जबा मा सम्मा সুম্মা, সুম্মা। এখানে মিমের উপরে सुम्मा তাসদিদ এসছে, সেই জন্য মিমটাকে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। सिम सुम्मा সুম্মা। জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা तुम बोलो তারপরে চলেন, আব্দুর রহমান ভাই চলেন। हमको नहीं জি চলেন, হামজা বা জবর আব, বা জবর बच বা हो জবর বা, जाएगी আব বা। চলেন হামজা তারপর। বা, হামজা বা জের, হামজা বা জের বি, হামজা হামজা বা জবর, বাজের ইব, হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা জের বি,
হুম বা জবর বাজের বি ইব্বা না, হামজা হাম বাজের, হামজা বাজের ইব, শুধু হামজাদের কি উচ্চারণ হবে, হামজাদের ই উচ্চারণ হয়, হামজাদের ই। তাহলে হামজা বাজের ইব, হামজা বাজের ইব, বা যাবার বা, ইব বা। আর যখন শুধু হামজা জাবার হয় তখন হামজা জাবার আ উচ্চারণ হয়। তাহলে হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা, হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা। চলেন তারপরে। হামজা বা পেশ বু বা হামজা বা পেশ হামজা কি, বা শুধু শুধু হামজার উপরে পেশ থাকলে কি উচ্চারণ হয়, হামজা পেশ কি উচ্চারণ বলেন তো, হামজা পেশ কি উচ্চারণ হয়? উ হামজা পেশ উ, হ্যাঁ হামজা পেশ উ। তাহলে হামজা বা পেশ উব, ওই উর যে উচ্চারণটা তো আনতে হবে, হামজার উচ্চারণটা তো আনতে হবে। হামজা বা পেশ, হামজা পেশ উ, তাহলে হামজা বা পেশ উব, হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। বুঝে আসছে? হ্যাঁ, জি চলেন তারপর চলেন। হাম হামজা বা পেশ উ বা পেশ বু বা জি হুজুর জি হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। জি তারপর চলেন। হামজা বা জবর আব এখান তা থেকে এখান থেকে পড়েন, তা থেকে। হ্যাঁ, হামজা তা তা যাবার আত, হামজা তা জবর আত তা জের তি তি ইত্তি নয় আত্তি, হামজা তা যাবার আত, তাজের তি, আত্তি। আত তারপরে চলেন। হামজা তা জের হামজা তা জের তি তা হামজা তা জের তি হামজা তা তাজের ইত, হামজা তাজের ইত। আপনার ওই প্রথম যে হামজার যে উচ্চারণটা ওটা ছেড়ে যাচ্ছে, গিয়ে তায়ের উচ্চারণটা প্রথম আসছে, ওই জন্য সমস্যাটা হচ্ছে। প্রথম হামজার উচ্চারণটা আনতে হবে, তারপর তায়ের উচ্চারণ। তাহলে হামজা তাজের ইত, হামজা জের ই, হামজা তাজের ইত, হামজা তাজের তি, ইত্তি। হামজা পেশ উ, তাহলে হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। এখানে দেখেন হামজা যাবার আ উচ্চারণ হয়, হামজা যাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা যাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ। এই যে হামজা হ্যাঁ জাবার জের আর পেশের যে হামজার যে উচ্চারণটা, ওই উচ্চারণটা আসছে না, বুঝতে পেরেছেন? তাহলে হামজা জি হুজুর তা পেশ উত, তাজের তি, উত্তি। ঠিক আছে, হ্যাঁ আপনি আপনি মিউট করেন, ওই অন্য ভাইদের সাথে সাথে পড়েন, মানে মিউট অবস্থায় পড়তে থাকেন, তাহলে দেখবেন আস্তে আস্তে উচ্চারণগুলো চলে আসবে। আচ্ছা, তারপরে চলেন। আচ্ছা, শেখ শাহাবুদ্দিন ভাই চলেন এখান থেকে। আলিফ জের আলিফ নয়, হামজা। আলিফের হামজা উপরে নিচে বা সাকিন জাবার যে বেশ কিছু থাকলে তখন সেটা আলিফ বলা হবে না, তখন সেটাকে বলতে হবে হামজা। জি চলেন। হা- হামজা জিম, হামজা হামজা জিম জের ইজ, হামজা জিম জের ইজ। হামজা জিমের ইজ হুম। হাম জিম পেশ জু জিম জাবার যা, ইজ হামজা জিম জিম জবর জের ইজ, জিম জাবার যা, ইজ্জা। যা হুম। তারপরে হামজে হামজা জিম জের ইজ হামজা জিম জের ইজ ইজ্জা হামজা জিম জের ইজ, জিম জের জি, জিম জের জি উচ্চারণ হয়, হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। তারপরে জি হামজা জিম পেশ ইজ, জিম পেশ জু, ইজ্জু, উ ইজ্জু। হামজা জিম জু জিম পেশ জু ইজ্জু হুম। তারপর হামজা নুন জবর না না নয়, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন হামজা না। এখানে নুনের উপরে হামজা তাসদিদ এসছে, সেই জন্য নুনটাকে গুণনা করা ওয়াজিব। নুনের উপরে তাসদিদ কিংবা মিমের উপর যদি তাসদিদ হয় তাহলে গুণনা করা ওয়াজিব, একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব। আর এখানে হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন না, আন না। হামজা আন নুন জবর না আন না তারপরে হামজা নুন জের নি নি নয়, হামজা নুন জের ইন। ওই যে হামজা, হামজা জের ই, এই যে উচ্চারণটা, ওই উচ্চারণটা প্রথমে আনতে হবে, তারপরে নুনের উচ্চারণ আনতে হবে। হামজা নুন জের ইন, হামজা জের ই, হামজা নুন জের ইন, ইন, নুন জের নি, ইন নি, ইন নি।
হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। তারপরে হামজা, হামজা বাজের বা নয়, বি, নুন, ওটা নুন। ও হামজা নুন জের ইন, নুন পেশ নু। নুন আলিফ জাবার না, এখানে নুনের পরে আলিফ এসছে, তাহলে হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন্না, ইন্না। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আব্দুল্লাহিল কাফি ভাই, চলেন। আব্দুল্লাহিল কাফি ভাই, চলেন। जिम बाजबर जब बाजबर बा जब बा হুম। जिम बेजेर जिब জিম बाजबर बा বাজের जिब জিব, बा জিম বাজের জিব। जिम बाजेबर जिब बाजबर बा जिब बा जिम जिम पेश जुब জিম, बाजबर बा জিম পেশ নয়, जुब बा যখন কোন অক্ষরের উপর সাকিন থাকবে তখন সেই সাকিন আলা অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে শুধু জিম পেশ জু উচ্চারণ করবো না, তখন কি করব, জিম বা পেশ, জিমটাকে বা এর সাথে মেলাতে जिम হবে। जिम बा जिम पेश बा जुब, पेश जुब बा जबर बा। बाजबर बा जुब बा हम्म। जिम जिम बे जिम बाजबर जब जिम बाजेर बेजेबर जिब, बी जिम बाजेर जिब। जिम এই बाजेबर জিম বা जिब জবর, জিম বা জবর জব, जब বাজের বি, জব বি। बाजेर भी जब भी তারপরে जिम बाजेर जिब बेजेर भी जिब भी হুম। जिम बापेस जुब बेजेर भी जुब भी জি ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, এখানে তিনটে অক্ষরকে আমরা বানান ইজরা সহকারে করব, ঠিক আছে? আমরা শুধু উচ্চারণ করেছিলাম এগুলো, এই তিনটে অক্ষর বানান ইজরা সহকারে করব। তাহলে এখানে প্রথমটা দেখেন, সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই, এখানে ইয়ার উপর তাজদিদ এসছে, তাজদিদ অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে এখানে সিন ইয়া পেশ সুই, ইয়াজের ই, সুই ই, র তাজ আবার রত, সুই ই রত, সুই ই রত। এটা হলো বানান উচ্চারণ। ইজরা করবো কেমন করে, সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়ার উপরে তাজদিদ এসছে, তাজদিদ আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে। তারপরে ইয়ার নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন সুইয়িরত, সুইয়িরত। জি। আচ্ছা, প্রথমে আব্দুর রহিম ভাই, চলেন তো এখান থেকে বানান ইজরা করেন তো। জি, আব্দুর রহিম ভাই। আচ্ছা তারপরে চলেন, আচ্ছা জি, জি চলেন। প্রথম যেটা বলে দিলাম এটা বানান ইজরা সহকারে করেন। কোনটা কথা বলছেন মোল্লা সাহেব? এই তো প্রথমটা। সুইরত, হুম, বানান করেন। তিন ইয়া যাবার সুই, সিন ইয়া ইয়া পেশ, জের ই, সিন ইয়া পেশ, ইয়া, ইয়া পেশ সিনের সুই, উপরে পেশ এসছে। ইয়া পেশ সুই, তিন ইয়া পেশ সুই, ইয়া জের ই, সুই ই, রতা যাবার রত, সুই ইরত। জি, এবার ইজরা করেন। সিনের উপরে পেশ আছে, তাকে বলে হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না। ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদকে আগের আগের সাথে মিলিয়ে পড়তে হবে। এরকম বললে হবে না, ইয়ার উপরে তাজদিদ এসছে, তাজদিদ আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে, দুবার পড়তে হবে। একবার তার আগের অক্ষরের জি, সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, এটা বলতে হবে।
হুম, এরকম এরকম ভাবে বলতে হবে। জি, তাহলে এখানে তো আমরা উচ্চারণ তো এরকমই করছি, তাহলে সিন ইয়া পেশ সুই, আবার ইয়াজের ইয়াটাকে তো দুবার ও পড়ছি, মানে একবার তো বলাটা আগের আমার অক্ষরের সাথে বলাটা মিলিয়ে, হচ্ছে না, জি, একবার তো আমরা আগের মানে অক্ষরের সাথে বলাটা মিলিয়ে হচ্ছে না পড়লাম। আমার। জি, মানে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে একবার, নিজে নিজে পড়তে একবার হবে। একবার আলাদা পড়তে হবে। হ্যাঁ, তখন রয়ের উপরে না ইয়ার উপরে জের আছে না, নিচে ইয়ার ইয়ার নিচে নিচে জের আছে জের তাকে এসছে, যেটি হলো হারাকাত। হারাকাত। ইয়ার নিচে জের এসছে তাকে বলে হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না। রয়ের উপরে যাবার এসছে হারাকাত, রয়ের উপরে যাবার এসছে তাকে বলে হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না। তার উপরে জজম এসছে তার ডান দিকে, তার আগে যাবার এসছে তাকে মিলিয়ে পড়তে হবে। তার উপরে সাকিন এসছে কিংবা জজম এসছে, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন সুই ই রথ। যেমন সুই ইরত। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, এখান থেকে চলেন আফতাব এমজি ভাই, চলেন আফতাব এমজি, বানান করেন, ইজরা করেন। সিন আইন পেশ ইউ, সিন আইন পেশ সু, সু আইন জের ই, সু, সু ই। সিন আইন পেশ সু, আইন জের ই, সু ই, র তা জবর র, তা জবর রদ, সিউ র, সিউ সু এট, ই রথ, সু সিউ, ই রথ, সিউ, সু ই, সু ই রথ, র তা জবর সু রথ, ই, সু ই রথ। সু ই রদ, ইজরা করেন। সিউ ই রদ। তিনের উপরে পেশে পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। আইনে 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 উপরে তাসদিদ এসে তাসদিদ वाला अक्षर के आगे वाला अक्षर के मिलिए पढ़ते हैं। आईने नीचे जर এসে যেটি হলো আইনের হারাকাত, উপরে তাজদিদ এসছে, হারাকাতকে তাড়াতাড়ি তাজদিদ অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়, দুবার বলতে হবে, এখানে দুবার বলতে হবে উচ্চারণ, মানে এখানে যেহেতু আমরা এখানে দুবার উচ্চারণ করছি, সেই জন্য এখানে দুবার বলতে হবে। আইনের উপরে তাজদিদ এসছে, তাজদিদ অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। চলেন, তারপরে আইনের নিচে জের এসে, যেটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। রয়ের উপরে যাবার এসছে, র পরে যাবার এসে জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। তা সাকিনে, তা সাকিনে, তার উপরে সাকিন এসছে, সাকিন অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন সু ইরত, সু ইরত। সিউ ই রদ। জি, তারপরে চলেন সেলিম শেখ ভাই, চলেন এখান থেকে বানান করেন, উচ্চারণ করেন, ইজরা করেন। সেলিম শেখ ভাই, চলেন। আইন তা পেশ উ, উত, হুম, আইন তা পেশ উত, তাজের তি, ওটা তা নয়, উত্তি, ওটা ত, ত, লাম, তা নয়, ত। তোজের তি, হ্যাঁ, আইন ত তোজের তি, জের উত, উত্তি, ত জের তি, উত্তি। উত্তি, লাম, লাম তা জবর তা, উত্তি, লাম তা জবর লাত, উত্তিলা, লাম তা জবর লাত, লাম তা জবর লাত, উত্তিলা, উত, উত্তি, উত্তিলাত, উত্তিলাত, উত্তিলাত। জি, এবার ইজরা করেন। উত্তিলাত। আইন, আইনের উপর পেশ এসে পেশকে হারাকাত বলে, হারাকাতে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো তো এর উপর তাসদিদ এসে তাসদিদকে আগের অক্ষরের সাথে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। হুম, তো এর নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম, লামের উপর জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপর সাকিন আছে, সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন আত, আত্তা, আত্তিলা, আত আত্তা, না, আইনের উপর পেশ আত্তিলাত, এসছে, তাহলে উত্তিলাত, 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 উত্তিলাত। হুম, উত্তিলাত, জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, উত্তিলাত। তারপরে দেখেন প্রশ্নমালা। নুন এবং মিমের উপরে তাসদিদ এসেছে, কিভাবে পড়তে হবে? বলেছিলাম নুন এবং মিমের উপর যখন তাসদিদ থাকবে তখন গণনা করা ওয়াজিব। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে নুন এবং মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে কেমন করে পড়তে হবে, তখন বলবেন নুন এবং মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে গণনা করা ওয়াজিব, একালি পরিমাণ গণনা করতেই হবে, যত জায়গায় ওরকম আসবে। তারপরে ইয়াজুন্নু,
এজন্য শব্দটি বানানো ইজরা করুন। এখানে এজন্য শব্দটি বানানো ইজরা করতে বলা হচ্ছে, আপনারা করে আসবেন। তারপরে হরুফে কলকলা কয়টি ও কি কি? আপনারা মুখস্থ করেছিলেন হরুফে কলকলা কয়টি ও কি কি? বলতে পারবেন? 5টি। বলেন, 5টি। কি কি বলেন? জিম, বা, তা, জিম, বা, কে বলতে পারবেন হরুফে কলকলা কয়টি ও কি কি? কাপ তো বা জিম দাল। জি, কফ, কফ ত বা জিম দাল। বা, কফ ত বা জিম দাল, এটা ভালো করে সবাই মুখস্থ করবেন, হরুফে কলকলার অক্ষর। হরুফে কলকলার অক্ষর 5টি। এর পরে আবার আরো অনেকগুলো মুখস্থ করতে হবে, সেই জন্য এখন এগুলো যদি আমরা না মুখস্থ করে রাখি তাহলে সামনে গিয়ে আবার অসুবিধা হবে। সেই জন্য হরুফে কলকলা 5টি অক্ষর মুখস্থ করে রাখবো। এরপরে আবার হরুফে হরুফে মুস্তালিয়া 7টি অক্ষর মুখস্থ করতে হবে। তারপরে আবার হরুফে ইকফার 15টি অক্ষর মুখস্থ করতে হবে। তারপরে আরো তারপর আরো আসছে যে হরুফে ইয়ার মালুনে 6টি অক্ষর মুখস্থ করতে হবে। এগুলো অনেকগুলো অক্ষর অক্ষর মুখস্থ করতে হবে, সেই জন্য এখন যেগুলো হয়ে গিয়েছে সেগুলো ভালো করে মুখস্থ করে রাখি। ঠিক আছে, এখন যেহেতু হয়ে গিয়েছে হুরুফে হালকে 6টি অক্ষর, হামজা আইন হা গইন খ, আর তারপর হচ্ছে গিয়ে ওই হুরুফে কলকলা 5টি অক্ষর, কফ ত বা জিম দাল, এগুলো মুখস্থ করে রাখি। আচ্ছা, তাহলে আজকের সবক হলো সবক নাম্বার 11। সবক নাম্বার 11টা সেরকম কিছু নেই, একদম সহজ জিনিস। একটু ভালো করে মশ করে আসবেন, আর বানান ইজরা করে আসবেন, এইসব কটার বানান ইজরা করে আসবেন, আর প্রশ্নমালা একটু দেখে আসবেন। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে সবক নাম্বার 10-এর পর থেকে নিয়ে মাখরাজ পড়ানো হবে। তো তার জন্য আজকের একটু মাখরাজ গুলো দেখে নেবো। ঠিক আছে, আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, দ্বিতীয় লিঙ্কে সবাই জয়েন করেন। প্রথমে একটু মাখরাজ গুলো দেখে নেবো, তারপরে পিছন থেকে পড়াগুলো শুনবো। ঠিক আছে, সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।